ডিআইসিবিতে আসার পর আমি প্রপার কোনো ভিডিও দিতে পারিনি, কারণ এখানকার আমার পরিস্থিতিগুলো বুঝতে, চিনতে, জানতে এগুলো একটু টাইম লেগেছিলো। ঠিক আছে, তো আমি আপাতত এখন লাইভ পোষণ করে ফেললাম। আজকে আমাদের মোটামুটি রান্না হবে চিকেন। আমি আমার এই গোটা সিরিজটা পুরো আনকাট, আনফিল্টার্ড আমি আমার চ্যানেলেতে দেবো। ঠিক আছে, তো আজকে আমি চিকেন রান্না করবো। চিকেন রান্না করে আমি আজকে রাত্রে খাবারটা বানাবো। তো মেন যে ব্যাপারটা নিয়ে আজকে হবে সেটা হচ্ছে যে দেখো, অনেক ছেলেই থাকে যারা বাড়ি থেকে বাইরে থাকে, দূরে থাকে। আমি তাদের সবাইকে ভালোবাসা জানাই, সবাইকে মজা জানাই। আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন, কারণ আমি এই ভিডিওটা ট্যাগলাইন করবো এই যে প্রবাসী আনকাট। কেন না, যেহেতু আমি বাইরে আছি, 1 বছর পর বাড়ি যাবো। আর দ্বিতীয়ত হচ্ছে আনকাট কি, আমি পুরো আনফিল্টার্ড দেখাতে চাই যে অ্যাকচুয়ালি আমরা কী করি, কী খাই, কীভাবে হয়, সমস্ত কিছু এগুলো দেখাবো। ঠিক আছে, আজকে এখনও পর্যন্ত আমার কাছে সমস্ত কিছু আছে, মাংসটা ছাড়া। মাংসটা আমি আনবো 400 গ্রাম মাংস আনবো, দুজনে আছি, মোর দেন না, রাত্রিবেলা একটু খাবো বলে। ঠিক আছে, তো আপাতত আমি শুরু করে দিই। আমার ডিউটি থাকে 7:45 থেকে 6:45 পর্যন্ত। তো ওই টাইমটুকু ডিউটির পরে আমি এসে আমার সমস্ত কিছু রেডি করে দিই। আর এখানে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লে মর্নিংয়ে উঠতে আমার কোনো কষ্ট হয় না। তো লেটস স্টার্ট। অ্যাজ পার আনফিল্টার্ড। ঠিক আছে, আমি কিছুই এখানে মানে আমি চেঞ্জ করবো না বা কিছুই করবো না। আমি আজকে প্রপার ওয়ে দেখাবো যে আমরা কীভাবে কী করি না করি। এ হয়ে গেল আমার সম্পত্তি। আর হাফ গ্লাস নিয়ে নিই, আর হাফ। আর একটু লাগবে, কারণ যেহেতু আজকে চিকেন হচ্ছে। বাস, ঠিক আছে, এটা একদম ঠিক আছে। ব্যাস, চালটা ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার করে চাল ধুয়ে নিয়েছি। ঠিক আছে, এবার একটাই কাজ, 1 জাস্ট ওয়েট কেমন, বাস, আর কোনো কাজ নেই। হচ্ছে আমার মশলার কোটো, এটা হচ্ছে আমার সোনে কা খাজানা। ঠিক আছে, তো এটা এখন ফুটুক। এই যে ফোটা স্টার্ট হয়ে গেছে, ভাতের ফুট উঠে গেছে। টুকটুক করে এইভাবে ভাতটা রান্না করতে হবে। যদি আমি বেশি জল দিয়ে ফোটাই তাহলে ভাতটা উঠছে, এই যে জলটা 1 ফোঁটা পড়েছে, এরকম গোটা জলটা এখানে পড়ে নেবে। মনে হচ্ছে আমার ঠিকঠাক দেখা যাচ্ছে। একটু পাড়া ফাঁক করে দাঁড়াচ্ছি যেন কি আমার হাইটটা মানে ফোনের মধ্যে ঠিকঠাকভাবে আছে। তো প্রথম লাগবে আমার আলু, দিকে জল পড়ছে। মাঝে ফোন চলে এসেছিলো, ঠিক আছে, তার জন্য একটু প্রবলেম হলো। হয়েছে, এটা কাটতে কাটতে দাঁড়িয়ে গেলাম। তো বাকিটা দেখাই, এটাকে রাখতে হবে। মেবি দেখা যাচ্ছে, ঠিক আছে। মানে এই পাশে দেখতে গিয়ে পছন্দ করে মাটি মারা ভেঙে
যাক অ্যাটলিস্ট আমাদের ভাত রান্না হয়ে গেছে, ঠিক আছে, এই যে ভাত ফুটে গেছে। এবার আমরা বেরোবো মাংসের উদ্দেশ্যে, মানে শিকার করতে না, কিনে আনতে। তো লেটস গো, ভাতটা নামিয়ে দিই। চলো এবার মাংস আনতে, লেটস গো টু হান্ট, চিকেন হান্ট। এই রিসেন্ট এখানে একটা বিয়ে গেল, তার জন্য এরকম অবস্থা। এখানটা খুব ভালো পরিষ্কার থাকে না, ঠিক আছে, তো টুকটুক করে যাই। এই যে এটা হচ্ছে আমাদের মেন রোডটা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে বাজারের উদ্দেশ্যে, আর এইদিকের সোজা রাস্তাটা চলে যাচ্ছে ডিআইসিবির উদ্দেশ্যে, ঠিক আছে। তো কালকে ডিআইসিবিটা আমি দেখাবো, আপাতত আজকে আমি বাজারেই যাচ্ছি। এতে টমেটো রয়েছে, তুলে নাও, ছোটো ছোটো শক্ত লাল লাল টমেটো। কলা নেবে? কলা নর্মাল নিয়ে নাও না দাদা, দুটো কলা দেবে তো। মুখটা বিস্বাদ হয়ে গেল কাঁচা কলা পাকার মতো করে খেয়ে। এবার যাই, ঠিক আছে, চিকেনটা নিয়ে নেবো, দিয়ে সোজা চলে যাবো ঘরের উদ্দেশ্যে। ব্যাস চিকেন এই যে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার টুকটুক করে যাবো, টুকটুক করে গিয়ে রান্নাটা শুরু করব। বাস এরপর করবো নাম্বার 2। হোক, এবার এটা একদম চাঙ্গা করে গরম হয়ে যাক। আলুটা এক্স্যাক্টলি এই যে কালারটা এসছে, ঠিক আছে, এই কালারটা চলে এলে তোমরা আলুটাকে তুলে নিতে পারো। Won't you let the light shine through for you, for you, for you, for you, for you. আশা করি বুঝতে পারছো যে এটা কি হয়ে গেছে এখন, ঠিক আছে। তো আমি বললাম যে হালকা হালকা করে নাড়তে থাকলে এটা অবশ্যই থেকে এরকম হয়ে যায়, ঠিক আছে। রান্না হচ্ছে একটা আর্ট, ঠিক আছে। তো দেখো আমি কিচ্ছু করিনি, মাংসগুলোকে ম্যারিনেট করা মাংসগুলো রেখে দিয়েছি, কিচ্ছু করিনি আমি, কিন্তু নড়াইও নি চড়াইও নি, কিচ্ছু করিনি, জাস্ট ম্যারিনেট করা মাংসগুলো ওপরে চাপিয়ে দিয়েছি, আর কিচ্ছু না, সাজিয়ে দিয়ে দিলাম। এবার যখন তোমরা হালকা একটা ফ্রাইড গন্ধ পাবে, ঠিক আছে, তখন এগুলোকে এবার মাখাতে শুরু করতে হবে, তখন এটাকে মাখানো শুরু করতে হবে। এবার তোমরা এইভাবে এরকমভাবে নিয়ে এটাকে সামনের দিকে টানো, এইভাবে ঘুরিয়ে সামনের দিকে টানো। এবার আমি জাস্ট খুলে দেখবো যে এটা কেমন দেখতে লাগছে। ও ওয়াও, আনলিমিটেড তরকারি, রাজুদার আনলিমিটেড তরকারির কালার চলে এসছে না, লেভেল খুব ভালো লাগছে দেখতে। আর তোমরা এটা দেখে বুঝতে পারছো যে আমি কতটা জল দিয়েছিলাম, লেভেলটা কতটা কমে গেছে, পুরো ইভ্যাপোরেট হয়ে গেছে, আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, ঠিক আছে। দেখো আলুগুলো আমি মাখামাখি করার জন্য দিয়ে দিয়েছি। এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে ফাইনাল টাচ আপ। গরম জল এখানে দিতে পারলে খুব ভালো হতো, বাট আমি এখানে দিতে পারছি না। বাট আমি আস্তে আস্তে চারিধারে বাস
এই যে দিয়ে দিলাম। আমি এই রান্নায় আর একটুও জল অ্যাড করবো না। এত ভালো রান্না করেছি যে আমারই খিদে পেয়ে যাচ্ছে, সাল সেন্ট বেরোচ্ছে। সেন্ট কেমন বেরোচ্ছে বলো শুধু? এখনো বেরোয়নি? আচ্ছা, কারণ আমার ঢাকাটা এখনো খুলিনি। কেমন হয়েছে? আমি নিজেই খেয়ে দেখি, নিজে রিভিউ দিই। ও ভাই সাহাব, রিয়েলি আমি জানতাম না আমি এত সুন্দর রান্না করতে পারি। ঠিক আছে, মাখন মাখন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, সুন্দর রান্না হয়েছে। দাদা কেমন রান্না হয়েছে বলো? ও আজকের মতো এখানেই ব্লগ শেষ। ঠিক আছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো, শুয়ে পড়বো। তো আবার দেখা হচ্ছে কালকে মর্নিংয়েতে। ওকে, সো বাই।